নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাইরা ভালো আছেন। নতুন বন্ধুদেরকে স্বাগত আর পুরানো বন্ধুদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এই গরমকালে দই খাওয়া খুব ভালো, আর বিশেষ করে টক দইয়ের লস্যি আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়েছি 150 গ্রাম মতন দইকে একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে ডাল ঘোটনা দিয়ে তাকে একটু ঘেঁটে নিচ্ছি, যাতে একদম ভালো করে তার পেস্ট তৈরি হয়ে যায়। ডাল ঘোটনা দিয়ে ভালো করে দইকে আমি ঘেঁটে নিয়েছি। এইবারে এতে আমি অ্যাড করব 2 গ্লাস মতন জল। আমি 2 গ্লাস লস্যি তৈরি করব, তাই আমি 2 গ্লাস জল অ্যাড করব। জল অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি বড় 3 চামচ মতন চিনি। আপনারা কম বেশিও করতে পারেন। এবার আমি দেবো এতে বিট নুন দেওয়া খুব দরকার। বিট নুন দিলে টেস্টটা খুব সুন্দর আসে। সব কিছু দেওয়ার পর এবার ভালো করে ডাল ঘোটনা থেকে ভালো করে আমি তাকে ঘেঁটে নিচ্ছি। যত বেশি ঘাঁটবেন দেখবেন একবারে ফেনা হয়ে যাচ্ছে, আর লস্যিটা খুব সুন্দর হয় আর টেস্টি হয় খেতে। ডাল ঘোটনা দিয়ে অবশ্যই ফেটতে হবে, খুবই সুন্দর লাগে। এই লস্যিটা গরমের সময় অবশ্যই তৈরি করে খাওয়া উচিত, আর বিশেষ করে ঠান্ডা করে খেলে দারুণ লাগবে। দেখুন কি সুন্দর একবারে হয়ে গেছে লস্যিটা। আমি আরেকটু চালাবো যাতে আরেকটু ভালো করে ফেটাটা হয়। বন্ধুরা, লস্যি তৈরি হয়ে গেলে একবার রেডি হয়ে গেলে সেটাকে একবার ফ্রিজে রেখে দেবে, তাহলে আরও ঠান্ডা হয়ে যাবে আর খেতে খুবই দারুণ লাগবে। লস্যিটা অনেকটাই রেডি হয়ে গেছে, আমি একটু ভালো করে আরও ফেটে নিয়েছি। দেখুন হয়ে গেছে, লস্যি রেডি হয়ে গেছে কমপ্লিট। এবারে আমি সার্ভ করব গ্লাসে। দেখুন আমি দুটো গ্লাস নিয়েছি, গ্লাসে লস্যিগুলো ঢেলে নিচ্ছি। আমি লস্যির ওপরে মগজদানা আর পেস্তা কুচি দিয়েছি। আপনারা যদি পারেন অন্য কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন বা স্কিপও করতে পারেন। এবারে এই রেসিপিটা দেখুন খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। আমি ঠান্ডা জল দিয়েই রেডি করেছি, এই জন্য এটা সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছে খাওয়ার জন্যে। আপনাদেরকে এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদেরকে বলি, আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। আমি আসবো আরেকটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।